তবে কোন অবকাশে কাঁদবেন সুজাতা? অথচ এত বড় একটা শোকাবহ ঘটনা ঘটে যাওয়া সত্ত্বেও কাঁদতে না পেয়ে হার্টের অসুখ ধরে যাচ্ছে তার। সান্ত্বনা দিতে বাড়িতে যারা আসে তাদের কাছেও সেই কথাই বলেন সুজাতা। কাঁদতে না পেয়ে পেয়ে বুকের ব্যামো জন্মে গেল ভাই, ভয়ে কাঠ হয়ে আছি। ও হতভাগীও হঠাৎ একটা শক্ত রোগ না বাঁধিয়ে বসে। এত চেপে চেপে থাকলে আগন্তুকা হয়তো সসংকোচে বলেন, অবশ্যই ভাব ভালোবাসা তো জন্মায়নি তার সঙ্গে, মনে ততটা। সুজাতা ক্ষোভের হাসি হেসে বলেছেন, সে না হয় বুঝলাম, কিন্তু ওর জীবনটা যে ছারখারে গেল তা কি বুঝছে না ও? নিজের ভবিষ্যৎ যে শূন্য হয়ে গেল তা কি ভাবছে না তলে তলে? খুব চাপা মেয়ে তাই। বলা বাহুল্য অপর ব্যক্তি সংকোচে নতবদন হন। একটু বিশেষ অন্তরঙ্গ কেউ এলে চুপি চুপি তার কাছে গোপন ইচ্ছা ব্যক্ত করেন সুজাতা। বলেন, ওর এই যোগিনী মূর্তি আমি আর দেখতে পারছি না ভাই। আবার যদি আমি ওকে সংসারী করতে চাই, তোমরা কি আমায় সমাজে ঠেলবে? ঠেলবো এ কথা অবশ্য বলে না কেউ। অতঃপর তাদের কাছেই আবেদন জানান সুজাতা একটি হৃদয়বান উদারচিত্ত পাত্রের সন্ধান দিতে। হিতৈষী আত্মীয়েরা কাগজে বিজ্ঞাপন দেবার অথবা পাত্রপাত্রীর কলম খুলে দেখবার পরামর্শ দেন। শেষেরটা হয় মাঝে মাঝে, কিন্তু অনাদি প্রসাদের অজ্ঞতার ফলে প্রথমটা আর হয়ে ওঠে না। তিনি জানেন না খবরের কাগজের অফিস কোন মুখ, আর তার কোন দরজা দিয়ে ঢুকতে হয় বিজ্ঞাপন দিতে। আর দরকারটাও যেন ফিকে মেরে আসছে ক্রমশ। সর্বরীর জীবনের শূন্যতাটা ধরাই পড়ে না। হেসেই আছে মেয়ে। এদিকে আবার মেয়ের দুর্ভাগ্যের চিন্তায় কেঁদে কেঁদে আর কাঁদতে না পেয়ে পেয়ে সুজাতার হার্টে যে দুর্বলতার সৃষ্টি হয়েছিল তার প্রকোপ বেড়েই চলে। কাজেই সর্বরীর শূন্য